হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একবার তাওরাতের একটা নুসখা নিয়ে পড়তেছে। পয়গম্বর উমরের হাতে তাওরাতের নুসখা কপি দেখে রাগ হয়ে গেলেন, চেহারা মোবারক লাল হয়ে গেল। হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিবের চেহারা মোবারক যখন লাল হয়ে যায়, রাগান্বিত যখন হন, কান্নামা ফুকিয়া ফি ওয়াজহি হাব্বাতুর রুম্মান, মনে হয় আল্লাহর হাবিবের চেহারা মোবারকে আনারের দানা ছিটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব এতটাই রাগ হলেন, আবু বকর কয়, এ ভাই উমর, পয়গম্বরের চেহারার দিকে তাকাও, দেখেছো পয়গম্বর কিভাবে রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন পয়গম্বর রাগান্বিত হয়ে যাইতেন, একটা মন্ত্র পড়তেন। এই মন্ত্রটা পড়ার সাথে সাথে আল্লাহর হাবিবের রাগ থেমে যায়। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়া যখন পড়তেন, আল্লাহর হাবিবের রাগ থেমে যাইত। আল্লাহর হাবিব যখন একটু রাগ থামলো, হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এরে সাহাবীরা, আমার পরিচয় তো তোমরা জানো না। হযরত মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম শফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আমার পরিচয়টা নাও। আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা, আমি হলাম আল্লাহর হাবিব। আল্লাহ আমাকে প্রস্তাব দিয়ে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত বানাইছে। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তার ইচ্ছা মতো সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ তার ইচ্ছা মতো বানায় না। মনে হয়েছে প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করে আল্লাহ তার হাবিবকে বানাইছে। হযরত হাসান বিন সাবিত আল্লাহর হাবিবের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এ পয়গম্বর, জীবনে কোন চোখ আপনার মতো এত সুন্দর মানুষ দেখে নাই। হযরত ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল মাত্র কেটে দিয়েছে। মিশরের নারীদেরকে হলরুমে বসাইছে, আর জুলাইখা বলল, তোমাদের সামনে সামান্য কিছু আপ্যায়ন, একটা চাকু আর একটা আপেল সামনে দিছে, এখন তোমরা আপ্যায়ন গ্রহণ করবে না। আমি যখন বলবো তখন তোমরা সে আপ্যায়ন গ্রহণ করবে। পর্দার আড়াল থেকে হযরত ইউসুফকে বললেন, এবার তুমি আসো। হযরত ইউসুফ পয়গম্বর নারীদের সামনে যখন এসে বসলেন, তারা হযরত ইউসুফের দিকে তাকায় বলেন, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা, না, এটা কোনো মানুষ হতে পারে না, মানুষ এত সুন্দর হয় না, এটা মনে হয় একজন ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এত মানুষ নয়, এটা হলো ফেরেশতা। ওয়াকাত্তানা আইদিয়াহুম, হযরত ইউসুফকে নিয়ে আসার পর জুলাইখা বলেন, এবার তোমাদের আপ্যায়নটা গ্রহণ। আপেল কাটতে গিয়ে চাকু দিয়ে সকলেই তাদের আঙ্গুলগুলো কেটে ফেল। কোন দিক দিয়ে আঙ্গুল কাটা হয়ে গেল তাদের খবর নাই। রে মিশরের নারীরা ইউসুফকে দেখে আঙ্গুল কাটাইছে, আমার পয়গম্বরকে দেখে পয়গম্বরের উম্মত আঙ্গুল কাটায় নাই, লক্ষ লক্ষ উম্মত গলা কাটিয়ে দিয়েছে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थी,
जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थे, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। ए नबी, আল্লাহ আপনাকে যে সৌন্দর্য দিয়েছিলেন তার শিকিও ইউসুফকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, हर मुए बदन भी जुज़बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़बा बन के करे शुक्र, कम है बहुदा उनकी इनायात से कम है, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। যে তার উম্মত হওয়ার খাতিরে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ আমাদের মর্যাদাকে চমকাই দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহর পয়গম্বর বললেন, ওমর শুনো, মুসা নবীর উপর নাজিল হওয়া তাওরাত কিতাব তুমি পড়তেছো। ওমর, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। এ ওমর, তুমি জানো না আলমে আরওয়াহের মধ্যে বিশেষভাবে সকল নবীদেরকে আল্লাহ পাক একত্রিত করে যে অঙ্গীকারটুকু নিয়েছিলেন, সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এ আদম, তোমাকেও নবী বানাবো, সফিউল্লাহ বানাবো, মুসা তোমাকে কালিমুল্লাহ বানাবো, ইব্রাহিম তোমাকে খালিলুল্লাহ বানাবো। কিন্তু যেই জন্য তোমাদেরকে ভিআইপি লাউন্সে আমি একত্রিত করলাম, তোমাদের নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, মনে রাখবে তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে। আমার হাবিবের ইত্তেবা করা, অনুসরণ করা ব্যতীত তোমাদের কোনো বিকল্প রাস্তা থাকবে না। হাত্তা তুসাল্লি আলা হাবিবি 10 সালাওয়াত। আল্লাহ পাক বলেন, আদম, আমার হাবিবের উপর 10 বার দুরূদ পড়বা, মহরানা আদায় হয়ে যাবে। প্রশ্ন হলো, প্রথম মানুষ হলেন হযরতে আদম, সেকেন্ড ম্যান হলেন হযরতে হাওয়া। আল্লাহ পাক হযরতে আদমকে বললেন, হাত্তা তুআদ্দি আলা হাবিবি 10 সালাওয়াত। আমার হাবিবের উপর যদি 10 বার দুরূদ পাঠ করো, তাইলেই তোমার মহরানা আদায় হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, আব্বালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যে রূহটা আল্লাহ বানাইছেন এটা আদমের রূহ নয়, এটা হাওয়ার রূহ নয়, এটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই। আদম যখন মাটি আর পানির মধ্যে মিশ্রিত, তখনই আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। নবুয়ত আমাকে দান করছেন আল্লাহ। আসেন পাঠাইছেন। সেমিনারের যিনি প্রধান গেস্ট হন, চিফ গেস্ট যাকে বলা হয়, তিনি পরেই আসেন। কথা বলেন ঠিক কিনা? পরে আলোচনা করেন। যেমন আজকের আমাদের বর্ণবী হযরত, তিনি আসবেন, মিরপুরি বর্ণ আলোচনা পেশ করবেন। যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের এই সকল আল্লাহ ওয়ালারা, মেহমান, গোটা পৃথিবীর মূল টার্গেট হলেন আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহ বানাইছেন আগে, নবুয়ত দান করছেন আগে, পাঠাইছেন সবার। কথা বলেন ঠিক না বেঠিক? পাঠাইছেন সবার। কোরআনে কারীমের যে আয়াতে কারীমা আমি তিলাওয়াত, আমি সরাসরি এই আলোচনাটা বোঝার জন্য এই ভূমিকাটা ছোট্ট করে আপনাদের খেদমতে আরজ করলাম।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, খুব খেয়াল করবেন, আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও দরুদ পাঠ করো তার উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তার উপর সালাম বর্ষণ করো। কেন? আমাদের সঙ্গে আল্লাহর কোনো কানেকশন থাকতো না। আমরা হলাম বান্দা, আল্লাহ হলেন আমাদের খালিক, আল্লাহ হলেন আমাদের মুনিব। বান্দার সঙ্গে আল্লাহর কানেকশন আর সম্পর্ক এটা জড়িয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সরকারে দো আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করবে, উলামায়ে কেরাম জানেন, বড় বড় উলামায়ে কেরাম আছেন, এমন কোন মুসান্নিফ, কিতাবের এমন কোন লেখক নাই যারা হামদের পর, আল্লাহর প্রশংসা পর করার পর আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেন। কথা বলেন ঠিক কি? প্রত্যেকেই আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেছেন, হামদের পরে দরুদের আলোচনা করেছেন। কারণ আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্ক, বান্দার যে কানেকশন, এটার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মাধ্যম হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের মাধ্যমে বান্দা আল্লাহকে চিনছে। সেই জন্যই আল্লাহ বলেন যে দেখো, এটা একটা মুস্তাকিল ইবাদত। দরুদ পাঠ করাটা এটা একটা স্বয়ং সম্পূর্ণ একটি ইবাদত। কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে যে যত বেশি আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করে। ইন্না আওলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা, আল্লাহর হাবিব কয় যে বান্দা, যে উম্মত আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের কঠিন ময়দানে সে সবচাইতে বেশি আমার নিকটবর্তী থাকবে। আর ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি, যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু ওই বখিল কৃপণ নাম শোনার পর আমার উপর দরুদ পাঠ করলো না, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। পয়গম্বর কয় এর চাইতে বড় বখিল, এর চাইতে বড় কৃপণ পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ হতে পারে না। এ পাগল, যার কারণে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছেন, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেন নাই। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। আর উম্মত কোনদিন তাদের মর্যাদা কম হতে পারে না। তাই আমি আল্লাহ হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছেন তাদেরকে নয়, তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করলাম। সকল নবীরা নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা হুনাকা বলে, যে আমি আজকের এই কঠিন দিনে
তোমাদের কোনো কাজে আসবো না, তোমাদের কোনো উপকারে আসবো না। আমি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত, আমি আমাকে নিয়ে ব্যস্ত। তোমরা যাও ওই নবীর কাছে যিনি উম্মতকে নিয়ে ব্যস্ত। সিজদায় পড়ে পয়গম্বর আয়াত তিলাওয়াত করে আর কান্দে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক তারা হাবিব সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ উম্মতের গুনার কারণে যদি শাস্তি দাও, অপরাধের কারণে যদি পানিশমেন্ট হয়, সেটা তুমি দিতে পারো, যেহেতু তোমার গোলাম তুমি নিজে বানিয়েছো। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি যদি মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাইলে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, কেউ তোমাকে প্রশ্ন করবে না। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে যদি মাফ করে দাও, তোমার কোনো কিছু আসে যায় না। সিজদায় পড়ে আল্লাহর হাবিব কান্দে। আল্লাহ পাক আরশে আজিম থেকে ফেরেশতা জিবরাইল আমিনকে বলেন, সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইলকে বলেন, জিবরাইল যাও যাও, দেরি করো না। আমার হাবিব সিজদায় পড়ে কান্দে, হাবিবের চোখে পানি দেখলে আমি আল্লাহর বরদাস্ত হয় না। যাও সালাম জানাও রে, আর বলো আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে। ও পয়গম্বর, এমন কোন সিদ্ধান্ত আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন না যে সিদ্ধান্ত নিলে আপনার দিলের মধ্যে, মনের মধ্যে আঘাত লাগে। হযরত জিবরাইল আমিন এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম। আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, মাথা মোবারক উঠান। আল্লাহ আপনাকে অভয় দিয়েছেন যে আল্লাহ আপনার উম্মতের বিষয়ে এমন কোন সিদ্ধান্ত নিবেন না যেই সিদ্ধান্ত নিলে আপনি কষ্ট পাবেন। আপনি মাথা মোবারক উঠান। সুবহানাল্লাহ। आदम से ताईसा नबी नफ्सी नफ्सी पुकारे, आदम से ताईसा नबी नफ्सी नफ्सी पुकारे, सिवाए वहाए अहमद नबी की उम्मती उम्मती पुकारे। अल्लाह। সমস্ত পয়গম্বররা সব বন্দী হয়ে, কাতার বন্দী হয়ে বসে থাকবেন, একমাত্র আমাদের পয়গম্বরের হাতে থাকবে কিয়ামতের কঠিন ময়দানের পতাকা। উম্মি লাকব মাহে আরব মারকাজে ইমাম, উম্মি লাকব माह अरब मरकज़ इमाम, हर इल्म अमल रातु मदारी व मुदीरी, एकता के बुअद मरकज़ हर दायरा एकता, एकता के बुअद मरकज़ हर दायरा एकता, ता मरकज़ आलम तुई बेमिसल नज़ीरी, आदम बसफ़े महशर दुर्रियत आदम, आदम बसफ़े महशर दुर्रियत आदम, दर ज़िल्ले लिवायत के इमामी व अमीरी। अल्लाहु अकबर। हज़रते आदम अलैहिस सलाम तो अस्सलाम থেকে নিয়ে সমস্ত পয়গম্বররা সব বন্দী হয়ে বসে থাকবেন, কোনো আওয়াজ নাই, নো সাউন্ড,
সকলে চুপচাপ হাসরের ময়দানে বসে থাকবেন। একমাত্র আল্লাহর হাবিব সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইনি সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে আল্লাহ কিয়ামতের ময়দানের পতাকা দিবেন। নবী বলেন, পতাকা আমার হাতে থাকবে, সমস্ত নবীরা আমার পতাকার নিচে বসে থাকবে। সমস্ত পয়গম্বরের কাছে উম্মত দলে দলে গিয়ে বলবে, আর সহ্য হয় না, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। নবীরা বলবেন, না, আমাদের দ্বারা সম্ভব নয়, তোমরা ওই পয়গম্বরের কাছে যাও যার হাতে আল্লাহ আজকের দিনের পতাকা দিয়েছেন, যাকে আল্লাহ তার দুস্থ হাবিবুল্লাহ বানিয়েছেন। তার কাছে গেলেই তিনি আল্লাহ পাকের কাছে যখন সুপারিশ করবে, সেই সুপারিশ কবুল করে আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করে দিবেন। আল্লাহর হাবিব মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। কোরআনে আল্লাহ বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর হাবিব কত কাল পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। আল্লাহর হাবিব নিজেই বলেন, আমার জানা নাই কত লক্ষ কোটি বছর আল্লাহ আমাকে তার কুদরতি পায়ে সেজদায় ফেলে রাখে। যখন আল্লাহর মঞ্জুর হবে তখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাস ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ওগো আমার হাবিব, আপনি মাথা মোবারক উঠান, আপনি যা চাবেন তাই আজকে মঞ্জুর করা, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আর আজকের দিনের জন্যই তো আমি আপনাকে বানাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে দিয়েছেন। আমাদের ভাগ্যে পয়গম্বরের জন্মের ৯৫০ বছর পূর্বে যারা আসমানি কিতাবে দেখছেন যে বিশ্বনবীর আগমন আরবের কুরাইশ বংশে হবে, বাদশা তুব্বা আল হিময়ারি সূরা দুখানের সে আয়াত, আহুম খায়রুন আম কওম তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানু মুজরিমিন। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, বাদশা তুব্বা আল হিময়ারি যখন আল্লাহর হাবিবের এই বর্ণনা আসমানি কিতাবগুলোতে দেখলেন, তখন তিনি সে ৯৫০ বছর পূর্বে আল্লাহর হাবিব বরাবর চিঠি লিখে গেছেন, মিন তুব্বা আল হিময়ারি ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া নবিয়্যিল্লাহি রাসূল রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। লম্বা চিঠি, সেখানে তিনি উল্লেখ করেছেন, হে রাসূল, হে নবী, আমি আপনার আসার পূর্বে আপনার অগ্রিম উম্মত হয়ে গেলাম। বায়াতুকা ক্বাবলা মাজিকা, আপনি এখনো আসেন নাই, কিন্তু আমি আপনার আসার আগে ৯৫০ বছর আগে আমি আপনার অদৃশ্য হাতে বাইয়াত গ্রহণ করেন। এইভাবে লম্বা চিঠি। এবং তিনি বলছেন, যদি আমি বয়স পাই, আল্লাহ যদি আমাকে সে পর্যন্ত হায়াত দান করেন, তাহলে মনে রাখবেন ইসলামের সহযোগিতার প্রথম সৈনিক আমি হব। ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি, আমি আপনার ওয়াজির আজম হিসাবে কাজ করব। কেন? তারা চিনছিলেন যে তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। হযরত আদম নিজে বলতেছেন, আমি যদি আগে জানতাম যে এই গাছের ফল খাওয়ার পর আমি দুনিয়াতে যাব আর আমার সন্তানদের মধ্য থেকে বিশ্বনবীর আগমন ঘটবে, গাছের ফল নয়, মূল শিকড়টা তুলে আমি খেয়ে ফেলব। কেন? আমি যত দ্রুত যাব তত বিশ্বনবীর আগমন ঘটবে।
আর তিনিই তো আমার সন্তানদের মধ্যে একজনই যথেষ্ট। সুবহানাল্লাহ। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है, पाकीज़ा तरस अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है, आराम गहे पाके रसूल अरबी है। हजरत आदमेर जन्य एकजन सन्तान विश्व नबीर आगमन एटाई तार अहंकारेर जन्य यथेष्ट। हजरत आदम कय आगे जानले फल नय शिकड़ पर्यन्त तुले आमी खेये फेलताम। आल्लामा मुफ्ती शफी राहिमाहुल्लाह আল্লাহর হাবিবের শানে তিনি কবিতা নাতে রাসূল বানাইছেন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লম্বা নাতে রাসূল বানাইছেন। তার মধ্যে তিনি এক জায়গাতে বলেন, रग रग में मोहब्बत हु रसूल अरबी की, रग रग में मोहब्बत हु रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है। নবীর মহব্বত আর ভালোবাসা আমি আমার অন্তরের মধ্যে গেঁথে নিলাম, কারণ এই মহব্বতই আমার জান্নাতে যাওয়ার কারণ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। পয়গম্বর কয় আমার যে উম্মত আমার উপরে একবার দরুদ পাঠ করবে গো, স্বয়ং আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করে দিবে। আল্লাহ পাক বলেন হযরত মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, কিন্তু হাবিবুল্লাহর লকব আমি কাউকে দেই নাই। খলিলুল্লাহর হাবিবুল্লাহর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি প্রস্তাব দিয়ে আল্লাহর বন্ধু হয়, আর হাবিবুল্লাহ বলা হয় যাকে আল্লাহ বন্ধুত্বের জন্য প্রস্তাব দেয়। আল্লাহর হাবিব বলেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাওরাতের একটা নুসখা নিয়ে পড়তেছিলেন। পয়গম্বর উমরের হাতে তাওরাতের নুসখা কপি দেখে রাগ হয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিবের চেহারা মুবারক যখন লাল হয়ে যায়, রাগান্বিত যখন হন, কান্নামা ফুকিয়া ফি ওয়াজহি হাব্বাতুর রুম্মান, মনে হয় আল্লাহর হাবিবের চেহারা মুবারকে আনারের দানা ছিটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব এতটাই রাগ হলেন, আবু বকর কয় এ ভাই উমর, পয়গম্বরের চেহারার দিকে তাকাও, দেখেছো পয়গম্বর কিভাবে রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন পয়গম্বর রাগান্বিত হয়ে যাইতেন একটা মন্ত্র পড়তেন, এই মন্ত্রটা পড়ার সাথে সাথে আল্লাহর হাবিবের রাগ থেমে যায়। রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়া যখন পড়তেন আল্লাহর হাবিবের রাগ থেমে যাইত। আল্লাহর হাবিব যখন একটু রাগ থামলো, হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এরে সাহাবীরা, আমার পরিচয় তো তোমরা জানো না। হযরত মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম শফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আমার পরিচয়টা নাও।
আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা, আমি হলাম আল্লাহর হাবিব। আল্লাহ আমাকে প্রস্তাব দিয়ে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত বানাইছে। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তার ইচ্ছা মতো সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ তার ইচ্ছা মতো বানায় না। মনে হয়েছে প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করে আল্লাহ তার হাবিবকে বানাইছে। হযরত হাসান বিন সাবিত আল্লাহর হাবিবের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এ পয়গম্বর, জীবনে কোন চোখ আপনার মতো এত সুন্দর মানুষ দেখে নাই। হযরত ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল মাত্র কেটে দিয়েছে। মিশরের নারীদেরকে হলরুমে বসাইছে, আর জুলাইখা বলল, তোমাদের সামনে সামান্য কিছু আপ্যায়ন, একটা চাকু আর একটা আপেল সামনে দিছে, এখন তোমরা আপ্যায়ন গ্রহণ করবে না। আমি যখন বলবো তখন তোমরা সে আপ্যায়ন গ্রহণ করবে। পর্দার আড়াল থেকে হযরতে ইউসুফকে বললেন, এবার তুমি আসো। হযরতে ইউসুফ পয়গম্বর নারীদের সামনে যখন এসে বসলেন, তারা হযরতে ইউসুফের দিকে তাকায় বলেন, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, না এটা কোনো মানুষ হতে পারে না, মানুষ এত সুন্দর হয় না, এটা মনে হয় একজন ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এত মানুষ নয়, এটা হলো ফেরেশতা। ওয়াকাত্তানা আইদিয়াহুম, হযরতে ইউসুফকে নিয়ে আসার পর জুলাইখা বলেন, এবার তোমাদের আপ্যায়নটা গ্রহণ। আপেল কাটতে গিয়ে চাকু দিয়ে সকলে তাদের আঙ্গুলগুলো কেটে ফেল। ঠিক কিনা? কোন দিক দিয়ে আঙ্গুল কাটা হয়ে গেল তাদের খবর না যায়। রে মিশরের নারীরা ইউসুফকে দেখে আঙ্গুল কাটাইছে, আমার পয়গম্বরকে দেখে পয়গম্বরের উম্মত আঙ্গুল কাটায় নাই, লক্ষ লক্ষ উম্মত গলা কাটিয়ে দিয়েছে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलैखा थे, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। ए नबी, আল্লাহ আপনাকে যে সৌন্দর্য দিয়েছিলেন তার শিকিও ইউসুফকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, हर मुए बदन भी जुज़बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़बा बन के करे शुक्र, कम है बहुदा उनकी इनायत से कम है, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। যে তার উম্মত হওয়ার খাতিরে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ আমাদের মর্যাদাকে চমকাই দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহর পয়গম্বর বললেন, ওমর শুনো, মুসা নবীর উপর নাজিল হওয়া তাওরাত কিতাব তুমি পড়তেছো। ওমর, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। এ ওমর, তুমি জানো না আলমে আরওয়াহের মধ্যে বিশেষভাবে সকল নবীদেরকে আল্লাহ পাক একত্রিত করে যে অঙ্গীকারটুকু নিয়েছিলেন, সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এ আদম,
তোমাকেও নবী বানাবো, সফিউল্লাহ বানাবো, মুসা তোমাকে কালিমুল্লাহ বানাবো, ইব্রাহিম তোমাকে খালিলুল্লাহ বানাবো। কিন্তু যেই জন্য তোমাদের কি ভিআইপি লাউঞ্জে আমি একত্রিত করলাম, তোমাদের নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, মনে রাখবে তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে। আমার হাবিবের ইত্তেবা করা, অনুসরণ করা ব্যতীত তোমাদের কোনো বিকল্প রাস্তা থাকবে না। বলো, তোমরা ইকরার করলে কিনা, স্বীকারোক্তি দিলি কিনা? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সকল নবীরা তখন এক বাক্যে বলেছিলেন, ক্বালু আকরারনা, আমরা সকলেই স্বীকৃতি দিলাম। আমাদের নবুয়ত চলাকালীন সময়ে যদি আপনার হাবিবের আগমন ঘটে যায়, তাইলে আমরা নবুয়ত ছেড়ে দিয়ে তার ইত্তেবা করি। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন, আমার হাবিবের উপর যারা দরুদ পাঠ করবে, যত বেশি দরুদ পাঠ করবে, তাদের মধ্যে সাহাবিয়তের শান চলে আসবে। সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, আমরা মক্কা মদিনার মানুষকে যতই খারাপ, হয়তো প্রশাসন খারাপ, কিন্তু বিশেষ করে মদিনাকে যে সোনার মদিনা বলা হয়, এটা এমনি বলা হয়, এমনি বলা হয় না। আমার জীবনের বাস্তব একটা ঘটনা বলি, 2010 সনের ঘটনা। মদিনাতে যখন গেলাম, মক্কা থেকে হজের আনুষ্ঠানিকতা শেষ করে মদিনায় গেলাম। হোটেলে বিশ্রাম করতেছিলাম, হঠাৎ করে রোডের মধ্যে আওয়াজ পাইলাম যে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটছে। তো চিন্তা করলাম, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্ট কি বাংলাদেশের মতোই না অন্যরকম, এটা একটু দেখার জন্য যাই। বাংলাদেশে তো অ্যাক্সিডেন্ট হলে স্লোগান ওঠে যে হাত থাকতে মুখে কোনো কথা নেই, ঠিক না? মারামারি আগে করে, এরপরে সমাধান করে। তো সেই জন্য আমি ভাবলাম যে ওখানকার অ্যাক্সিডেন্টের নমুনাটা একটু দেখি। দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, প্রাইভেট কার। একটা গাড়ির বেশি ক্ষতি হয়েছে, তো যার গাড়ির বেশি ক্ষতি হয়েছে, অপর গাড়ির ড্রাইভার তাকে কে বলতেছে, আল্লাহ সাদিক আহ্বান। এটা সোজা অর্থ হইল, সরি, আমার অন্যায় হয়ে গেছে বেশি, তুমি আমাকে মাফ করে দাও। ওই ব্যক্তির গাড়িটা একেবারে বলা যায় লন্ডভন্ড হয়ে গেছে। গাড়ি তো ওখানে অনেক স্পিডে চালায়। তো সে বলতেছে, লা হাত্তা তুসাল্লি আলা হাবিবি, সাল্লি আলা হাবিবি, সাল্লি আলা হাবিবি। তুই আমার নবীর উপরে দরুদ পড়, তোর 1 পয়সা আমি জরিমানা করব। অবাক। গত বছর আল্লাহ নিয়ে গেছিল, এবার যাই নাই আলহামদুলিল্লাহ। চিদ্দার থেকে একটা প্রাইভেট ভাড়া করলাম, একটা নিগ্রো ড্রাইভার। আমি, আমার সঙ্গে আরেকজন আমার ফুফাতো ভাই ওখানে হিলটনে চাকরি করে, দুইজনে আসতেছিলাম, ওর সাথে আরবিতে কথা বলতেছিলাম। অবাক হবেন আপনারা, সে প্রতিটা কথায় যখন আল্লাহর হাবিবের নাম আসে, ড্রাইভিং করতে স্যার বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখের থেকে দরুদ তাদের পড়ে না কখনো। ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আজান দিলে একটা মানুষও বাসায় থাকে না, সব মসজিদে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আয়েশা আমাদের মতো ইরান তুরানের গল্প সাজায় না। আয়েশাই দেখবেন এরা কোরআন শরীফ নিয়ে বসে। দেখছেন কিনা আপনারা যারা হজ উমরা করেন, কোরআনে কারীম নিয়ে বসে যায়। মদিনার মানুষ আল্লাহর হাবিবের রওজায়ে পাককে এতটাই শ্রদ্ধা করে, কেন? আল্লাহর হাবিব রওজায়ে পাকের মধ্যে জিন্দা আছেন, এটা গোটা বিশ্বের সকল উম্মতের আকীদার বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকে। এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো মতানৈক্য নাই, কোনো রকমের কোনো ইখতিলাফ নেই।
সকলের একমত যে এই জায়গার মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। কেন? এখানে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সে আছে। আমার কিছু হাজিরা আমার সাথে গেছিল, এরা রোড পার হচ্ছে, আমি এদেরকে ইশারা দিছি গাড়ি আসতেছে পরে পার হচ্ছে। গ্রামের মানুষ তারা কিছু বুঝে না। রোড যখন পার হচ্ছে স্পিডওয়ালা গাড়িগুলো হার্ড ব্রেক করে বিশাল আওয়াজে গাড়িগুলো থামায়। আমি তখন এদেরকে একটু পিছনের দিকে নিয়ে এসে বললাম, ইয়াল্লা রুহ, আপনি যান। এদেরকে ইশারা দিলাম। লা, এরা বলতেছে লা আনতুম যুয়ুফু নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি। আমি যাব না, তোমরা তো আমার নবীর মেহমান, মদিনাতে আসছো, নবীর মেহমান হয়ে আসছো, প্রয়োজনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তারপরও তোমাদের আগে গাড়ি নিয়ে যাব। সুবহানাল্লাহ। এমনি তো এদেরকে আল্লাহ অজস্র পরিমাণ সম্পদ দিচ্ছে না। হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের হিসাব নেই, কিন্তু মক্কা মদিনার মানুষ আপনি দেখবেন, মক্কা থেকে মদিনায় গেলেই অন্তরের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে। কথা কয় না? যত বেশি আল্লাহর হাবিবের উপর আপনি দরুদ পড়বেন, আল্লাহর কসম করে বলল, আমি হানেস হব না যে কিয়ামতের ময়দানে সবার আগে আপনি জান্নাতের মেহমান। এটা এমন একটি ইবাদত যে ইবাদতের হিসাবের কোনো হিসাব নিকাশ নাই। আমরা যখন দেওবন্দি পড়ি, দেওবন্দে আমাদের সময় 750 থেকে 800 ছাত্র দৌড়া পড়ে। এখন তো অনেক ছাত্র আছে। যখনই হাদিসের মধ্যে আসে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা দারুল হাদিসটা ঘুম করে এক আওয়াজ হয়, মানে এই যে এই দরুদের আওয়াজ সোজা রওজায়ে পাকের মধ্যে পৌঁছে গেছে, আর ওখান থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্যে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দরুদ পড়ার জন্য ওযু লাগে না, উঠতে বসতে। আর এই সংক্ষিপ্ত দরুদ, দরুদ তো অনেক বড় বড় দরুদ আছে, সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু, বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদরা আমরা সবসময় পাঠ করব তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, আমরা আজকের এই মাহফিলে ওয়াদা করতেছি, উঠতে বসতে সব সময় আমরা এই দরুদের আমল করব, আমাদেরকে তৌফিক দান করুন। বলো না আমিন। হাত নামান। এই জন্যেই আমি দরুদ কেন পড়ব তার একটা প্রেক্ষাপট আপনাদের খেদমতে আলোচনা করলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেই এই দরুদের কথা বলেছেন। কেন? আল্লাহ পাক তার হাবিবকে সবার আগে সৃষ্টি করেছেন, নবুয়ত সবার আগে আল্লাহ তাআলা দিয়েছেন, আর সেই হাবিবের উম্মত বনার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধুমাত্র এই ইবাদতটুকুন যদি আমরা সবসময় করতে পারি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের শাফাত পাওয়ার জন্য আমাদের আর কোনো বেগ পাইতে হবে না। ঠিক কিনা বলেন? ছোট্ট করে আরেকটা কথা বলে যায়, মনে কিছু নিবেন না। শুধুই দুরূদ পড়বেন আর কোনো আমল করবেন না সেটা নয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতগুলোকে বাস্তবায়ন করবেন। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার রীতিনীতি হলো যে যাকে ভালোবাসে তার কালচারগুলো তার মধ্যে বাস্তবায়ন করে। ঠিক কিনা? আপনাদের এই ভুবন এলাকায়, নাসিরনগর এলাকায় কিছু যুবকদেরকে দেখবেন, এরা নেইমার, মেসি, রোনালদো এদের ছবিওয়ালা গেঞ্জি গায়ে দিয়া ঘুরে। আবার দেখবেন চুলের কাটিং, ওরে বাপরে বাপ, যে কাটিং আপনার বাপ দাদা 14 গোষ্ঠ দেখে নাই। চতুর্দিকে নদী আর মাঝখানে বট গাছ, আছে না এরকম? আপনি যদি ওরে জিজ্ঞাসা করেন, কিরে তোর গায়ে কার ছবি? এটা নেইমারের ছবি, এটা মেসির ছবি, এটা রোনালদোর ছবি। আগে যারা খেলা দেখছেন এরা এটা ম্যারাডোনার ছবি। ঠিক না? কেন? আমার আইকন, আমি তাকে অন্তর দেয়া ভালোবাসি। দেখেন না বিশ্বকাপ ফুটবল খেলা আসলে রাত নাই দিন নাই খিচুড়ি পাকায়া বসা থাকে। ঠিক কিনা বলে? যে মাঝে মধ্যে গুল হলে যে আওয়াজটা দিব, ক্ষুধা লাগলে যেন খিচুড়ি দিয়া তার নিবারণ করতে পারে। ঠিক কিনা? এই রকমের কাটিং পাইলা কই? যে অমুকের কাটিং। ঠিক না? এটা মেসির কাটিং। এই জন্য আমার মধ্যে এই কাটিংটা বাস্তবায়ন। বুঝা গেল যে যাকে ভালোবাসে
তার কালচারটা তার মধ্যে বাস্তবায়ন। ঠিক কিনা বলেন? আপনার মধ্যে যদি আল্লাহর হাবিবের ভালোবাসা থাকে, সত্যিকার অর্থে যদি নবীর আশিক হন, নবীর প্রেমিক হয়ে থাকেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সঠিক ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে এই সুন্নতের মাধ্যমে। এই জন্য বিনীতভাবে অনুরোধ করে যাব, বহু ফিতনা আসতেছে, এই ফিতনার দিকে না তাকায় বাস্তব খাঁটি নবীর উম্মত যদি হতে হয়, আশিক রাসূল হতে হয়, তাহলে আমাদেরকে নবীর সুন্নত জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।